ধরো আমাদের একটা সিম্পল ফাংশন আছে, সিম্পল না, একটু প্রথমে সিম্পলটাই করি, পরে একটা কাজ করলাম আলাদাভাবে। যে ফাংশন ওয়েলকাম মেবি গেস্ট, ওয়েলকাম গেস্ট, তার একটা নাম থাকবে। তো আমরা ভিতরে করে দিলাম console.log, তারপরে নেমটাকে দেখাই দিব। সিম্পলভাবে রিটার্ন করতেছি না, জাস্ট কনসোল লক করে দিচ্ছি। এখন আমাদের ধরো আরেকটা ভেরিয়েবল আছে, এটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে দিলাম, যেটা হচ্ছে অ্যাক্টরের নেম। অ্যাক্টরের নেম কি? এটার নাম হচ্ছে মেবি টম হ্যাঙ্কস কিছু একটা। তো এরপরে আমরা ওয়েলকাম গেস্টকে আমরা কল করে দিব ওই অ্যাক্টর নেম এটাকে দিয়ে। তো কি হইল, তাহলে অ্যাক্টর নেম নামে যেই ভেরিয়েবলটা আছে তার যে ভ্যালুটা, সেইটা এই অ্যাক্টর নেমের ভ্যালুটা এই জায়গায় যাবে, গিয়ে ওয়েলকাম গেস্ট মানে এই ফাংশনকে কল করবে। তো ফাংশনের এইখানে কি হবে, তুমি যেটাকে পাস করবা সেইটা তার এই যে প্যারামিটার আছে তার সাথে হচ্ছে খাপে খাপ মিলে যাবে। তো খাপে খাপ বাপরে বাপ মিলে গেলে কি হবে, যে এইটা এই টম হ্যাঙ্কস এই নামটা এসে এখানের সাথে মিলে যাবে। এর নামটা যেই নামটা হবে, যেই ভ্যালুটা, এই টম হ্যাঙ্কস এটা নাম আছে অ্যাক্টর নেম, সেই ভ্যালুটা এখানে বসে ওয়েলকাম গেস্টে কল করবে। ওয়েলকাম গেস্টের ভিতরে আবার যে প্যারামিটার আছে তার নাম আছে নেম, তার মানে টম হ্যাঙ্কসের নামটাই নেম হয়ে যাবে, তারপরে কনসোল লক হিসাবে দেখে যাবে। একটু ভালো করে খেয়াল করো, আরেকবার আমি বলতেছি, মানে অনেক একটু পেঁচাই পুচাই বলতেছে আর কি। সিম্পল, আমি যদি এই কাজ না করতাম, যে ধরো এটা নাই, আমি যদি এটা করতাম প্রথম ধাক্কায়, যে এইখানে আমার আছে টম হ্যাঙ্কস আছে, তাহলে আমি কি করছি, ওয়েলকাম গেস্টকে কল করতেছি, যেখানে একটা ভ্যালু দিয়ে দিছি টম হ্যাঙ্কস, এই ভ্যালুটা হবে এই ফাংশনের ভিতরে নাম হিসেবে ধরে ঢুকবে, কারণ এই ফাংশনের ভিতরে সে বাইরের কিছু জিনিস বুঝে না, সে বুঝে যে আমার একটা দরজা আছে, দরজা দিয়ে তুমি এই নেম নামটা নিয়ে ঢুকবা, তার মানে আমার যেখানে ইউজ করা লাগে আমি সেখানে এই নেম নামে তোমাকে ইউজ করব। তো আমি টম হ্যাঙ্কসরে দিয়ে দিছি। তো টম হ্যাঙ্কসরে না দিয়ে আমি যদি এখানে বলতাম যে না, আমার এই অ্যাক্টর নেম নামে একটা ভেরিয়েবল আছে, এইটাকে আমি পাস করতে চাই, তাইলে কাহিনীটা কি হচ্ছে, তাই না? কিছুই না। এখন যখন কল করতেছে তখন এই অ্যাক্টর নেম নামক যে ভেরিয়েবল আছে তার ভ্যালুটা এখানে সে পাস করে দিচ্ছে, অর্থাৎ এখানে তোমার জাস্ট এই টম হ্যাঙ্কসটাই বসতেছে। তো এটা বলার মানে হচ্ছে এইরকম, যে তুমি যখন কোনো একটা ভেরিয়েবলকে কোনো একটা ফাংশনে পাস করো, তাহলে এই ভেরিয়েবলের মান যেটা, এটা এখানে যায়, তারপরে এই ফাংশনের মধ্যে যেই নাম দেয়া আছে প্যারামিটার, সেটা এই যেই মানটা এখান থেকে গেল সেটাকে সে ধরে তারপরে যেখানে ইউজ করার সেই ইউজ করে। একটু মোটামুটি তোমরা অলরেডি জানো, বুঝছো, বা আরো কয়েকবার আমরা আলোচনা করছি, সেখান থেকে তুমি এটাতে একদম পুরা পণ্ডিত হয়ে গেছো। তো এখন প্রথমে একটু পেঁচাইলাম, তারপর এটাকে খোলসা করবো। তো এটা নিয়ে তো মাথা গরম করার দরকার নেই, তোমার খুব বেশিটা লাগবেও না আর কি, বাট আমরা জানার জন্য একটু জানলাম যে আমরা আরেকটা ফাংশন লিখলাম, মেবি ফাংশন হচ্ছে মেবি গ্রিট ইউজার বা কিছু একটা দিলাম। তো গ্রিট ইউজার একটা নেম নিবে, ভালো কথা, নেম নিয়ে তারপরে সে কী করবে, কিছুই না, কনসোল লগ ওই ইউজারের নেমটাকে কনসোল লক করে দেবে। এখন তোমার মাথায় বুদ্ধি চাপছে যে আচ্ছা, আমাদের যে ওয়েলকাম গেস্ট আছে, ওয়েলকাম কাউরে হয়তো আমরা কনসোল লক হিসেবে করব, কাউরে হয়তো আমরা গুড মর্নিং বলে দিব, কাউরে হয়তো আমরা গুড ইভিনিং বলে দিব, অথবা হচ্ছে এরকম কিছু একটা করবো আর কি, যে এটা হচ্ছে গ্রিট ইউজার, এটা মর্নিং ফর এক্সাম্পল দিলাম। সো মর্নিং দিলে আমরা শুধুমাত্র কনসোল লক করলে হবে না, আমরা এখানে লিখে দিব হয়তো যে গুড, বেশি গুড হয়ে গেছে, গুড মর্নিং, তারপরে তার নামটা এখানে কমা দিয়ে বসাই দিলাম, ভালো কথা। এরকম একটা জিনিস হইলো গ্রিট মর্নিং বা কিছু একটা, গ্রিট মর্নিং, কাকে গ্রিট করব, এইভাবে আমরা একটা নাম দিলাম। এখন আমরা বলতে পারি, আমরা যখন ওয়েলকাম গেস্টে করবো, এটা আমাদের হোটেলের লবিতে বা কোনো একটা জায়গায় আছে, তো আমরা সবসময় নেমের পাশাপাশি একটা করে এই গ্রিট হ্যান্ডলার বা গ্রিটটাকে করতেছে বা ইউজ করতেছে সেরকম একটা জিনিস দিব। তো আমরা এটা করব এইরকমভাবে হবে, গ্রিট হ্যান্ডলার দিয়ে দিব, যে গ্রিট হ্যান্ডলার, যে গ্রিটটা কীভাবে করব সেইটাকে, এবং আমরা সেই গ্রিট হ্যান্ডলারটাকে কল করে দিব নেম নাম দিয়ে। তো এখন আমরা কি করব, এই ওয়েলকাম গেস্টকে যেহেতু দেখে দুইটা জিনিস করছে, একটা নাম নিচ্ছি আর একটা গ্রিট মর্নিং ফর এক্সাম্পল দিয়ে দিলাম। তো এখানে আমরা দিয়ে দিলাম গ্রিট মর্নিং। তো এখন যদি আমরা এই কোডটাকে রান করি, ধরো এখানে যাই, এই বাটা কই টার্মিনালটা দেখি কই গেল, এইখানে আরেকটু উঁচু করে আমরা করলাম, জাস্ট এটাকে রান করে দেই, কল ব্যাক, আচ্ছা নোড কল ব্যাক ডট জেএস, তাহলে গুড মর্নিং টম হ্যাঙ্কস এই জিনিসটা দেখাচ্ছে, ভালো কথা। কিছুক্ষণ পরে আমাদের যদি অন্য আরেকটা থাকে যে আমাদের গুড
ইভিনিং বা গুড নাইট আসলো, ধরো গ্রিট ইভিনিংয়ে করলাম জাস্ট ইভিনিং, এবং আমরা হচ্ছে গুড ইভিনিং দিয়ে দিলাম। এখন আমাদের ধরো টম হ্যাঙ্কস সকাল আসার কথা ছিল কিন্তু সে আসে নাই, সে আসছে হচ্ছে ইভিনিংয়ে, তো আমরা দিলাম গ্রিট ইভিনিং, তাকে পাস করে দিলাম। পাস করে দিলে কি হইলো, এখন যদি আমরা এটাকে চালানোর চেষ্টা করি তাইলে আমাদের দেখাবে কি, এই যেই এখানে আমাদের দেখাচ্ছে, কই গেল এই বেটা কই, এইখানে যে গুড ইভিনিং টম হ্যাঙ্কস। তো আমরা এখানে করার কি চেষ্টা করছি, আমরা করার চেষ্টা করছি এই ওয়েলকাম গেস্ট ফাংশনের মধ্যে প্যারামিটার হিসাবে আরেকটা ফাংশনকে পাঠাই দিছি, তারপরে ওই ফাংশনের ভিতরে সেই ফাংশনকে কল করতেছে। এবং চাইলে আমরা ইচ্ছা মতো যখন আমাদের মর্নিংয়ের দরকার হয় আমরা মর্নিংয়ের ফাংশনটাকে পাঠাইতে পারি, আবার যদি আমাদের ইভিনিংয়ের দরকার হয় ইভিনিংয়ের ফাংশনটাকে পাঠাইতে পারি। আমাদের যদি হচ্ছে আফটারনুন থাকে, যেমন এই যে গ্রিট আফটারনুন, একইভাবে করলাম, ধরো গ্রিট মেবি এটাকে দিয়ে দিলাম আফটারনুন, বিকাল বেলায় দিয়ে দিলাম, এবং গুড আফটারনুন এরকম থাকলো। তো এখন যদি আমরা এই যে গ্রিট আফটারনুন দিয়ে দেই, এই কই গেল, গ্রিট আফটারনুন দিয়ে দেই, এই নুন বেশি দিয়ে দিয়েছি, এত বেশি লবণ দেওয়া যাবে না, লবণ দিলে টক হয়ে যাবে, এখানে করলাম। এখন যদি আমরা এটাকে কল করি তাহলে গুড আফটারনুন যাচ্ছে। তার মানে আমরা কি করতেছি, আমরা এই ওয়েলকাম গেস্টটাকেই কল করতেছি, কিন্তু আমরা আলাদা আলাদা ফাংশন হিসেবে পাস করে দিচ্ছি। তো কোনো একটা ফাংশনের প্যারামিটার হিসেবে যদি তুমি আরেকটা ফাংশনকে নাও, তারপরে এর ভিতরে এটাকে তুমি কল করো বা কিছু একটা করো, তাইলে এই ফাংশনটাকে বলা হচ্ছে কল ব্যাক ফাংশন। তার মানে পরবর্তী এটাকে কল করা হবে। এই যে এইখানে তুমি যদি খেয়াল করো তাহলে কি হচ্ছে, তুমি এইখানে এই যে গ্রিট আফটারনুনটাকে কল ব্যাক ফাংশন হিসাবে পাস করতেছো, ওই উপরে ভিতরে গিয়ে সে এটাকে কল করে তারপরে তুমি এখানে যেটা দিছো সেটা দিয়ে সে কিছু একটা করবে। আবার তুমি যদি আরেকটা করো, যে আমরা এই ওয়েলকাম গেস্টটাকে আবার কল করলাম, ওয়েলকাম গেস্ট সেম অ্যাক্টরকে করলাম অথবা আরেকজনকে করলাম, মেবি এইটা হচ্ছে কেট উইনস্লেট, নাম কি উইনস্লেট, ধরলাম কেট উইনস্লেট, সে হচ্ছে খুব গ্রিট, মেবি সে ইভিনিংয়ে আসছে, তাহলে আফটারনুনে আসলো টম হ্যাঙ্কস, এখানে আসলো কেট উইনস্লেট। তো আমরা এটাকে করলাম, করে আমরা এইখানে দিলাম, দিলে হচ্ছে এই যে গুড ইভিনিং কেট উইনস্লেট, সেম ফাংশনটাই কিন্তু এই ওয়েলকাম গেস্ট এক্স্যাক্ট সেম ফাংশনটাই করতেছি, কিন্তু আলাদা কলব্যাক ফাংশন দিয়ে দিছি। অত মেবি হচ্ছে এরপরে আমাদের ওয়েলকাম গেস্টের মধ্যে আসলো, মেবি হচ্ছে কিনো রাইভস দিলাম না, অন্য কাকে নাম দিলাম, মেবি হচ্ছে মেবি ফুম 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 ফুম, কাকে নাম দেওয়া যায়, মেবি আমাদের শাকিব খানে আসলো, শাকিব খান আমাদের ঘরের নাম্বার 1, সে আসলো কখন, সে আসলো এটা কোথায় আছে, গ্রিট আফটারনুন আছে, সে খুব মর্নিং আর্লি রানিংয়ে চলে আসছে, গ্রিট মর্নিং চলে আসলো। তার মানে সেম ফাংশনটাকেই কল করতেছে, কিন্তু আলাদা আলাদা কলব্যাক ফাংশন দেওয়ার কারণে গুড মর্নিং শাকিব খান, গুড ইভিনিং কেট উইনস্লেট এবং গুড আফটারনুন টম হ্যাঙ্কস আসতেছে। তো এইটা তুমি বলতে পারো যে ঠিক আছে এত কিছু বলতেছেন, কিন্তু এইটা দেখে আমি ঠিকমতো বুঝে উঠতে পারতেছি না। তো বুঝার জিনিসটা তুমি একটু পরে বুঝে ফেলবা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তুমি যখন এই যে ইভেন্ট হ্যান্ডলারগুলো ইউজ করছো তখন তুমি আসলে কি করছিলে একটু যদি খেয়াল করো, যে তুমি ধরো আমরা এইখানে দিলাম যে তুমি ডকুমেন্ট খুঁজছিলা, ধরো আমার একটা HTML এখানে লেখা আছে গেট এলিমেন্ট বাই আইডি, তারপরে ক্লিক, এরপরে তুমি কি করছো, এখানে ইউজুয়ালি একটা ফাংশন লিখে ফেলছো। এখানে যদি ফাংশন না লিখে তুমি উপরে একটা ফাংশন লিখতে, যে ফাংশন মেবি হচ্ছে হ্যান্ডেল ক্লিক, তারপরে এখানে তুমি থাকলো যে হচ্ছে সিম্পলভাবে কনসোল লগ দিলা যে সামওয়ান ক্লিকড মি বা কিছু একটা, ওখানে ওই যোগ বিয়োগ গুণ বা কিছু একটা করলা। এরপরে তুমি যদি এইখানে হ্যান্ডেল ক্লিকটা দাও তাহলে তুমি কি করতেছো, তুমি আসলে একটা কল ব্যাক ফাংশনটাকে পাস করে দিচ্ছ। ওই সরি, এখানে আর কিছু গেট এলিমেন্ট বাই আইডি, এখানে আরও কিছু কাহিনী আছে, আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। এটা ক্লিক হবে, তারপরে হচ্ছে গেট অ্যাড ইভেন্ট লিসেনার করবে, তারপরে তুমি যখন এই হ্যান্ডেল ক্লিকটাকে পাস করতেছো, সো ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি ক্লিক, তারপর তুমি অ্যাড ইভেন্ট লিসেনার দেওয়ার পরে তুমি যখন এই হ্যান্ডেল ক্লিকটাকে করতেছো, এইটা আসলে একটা কল ব্যাক ফাংশন হবে।
কখন হবে? যখন তুমি এটাকে কল করবা তখন সে এই ফাংশনটাকে ইউজ করে এক্সিকিউট করবে। তো এই ফাংশনটাকে তুমি চাইলে আলাদা লিখে এই জায়গায় তার ফাংশনের নামটাও পার করে দিতে পারো, যে কাজটা আমরা এখানে করছিলাম। ফাংশনটা উপরে লিখে পাস করে দিয়েছিলাম, ফাংশনটা উপরে লিখে পাস করে দিয়েছিলাম, ফাংশনটা উপরে লিখে পাস করে দিয়েছিলাম। আমরা চাইলে এই জায়গাটায়ও সরাসরি ফাংশনটাকে লিখতে পারি, তাইলেও সেটা একটা কলব্যাক ফাংশন হবে। তবে এইটাকে বলে হচ্ছে নেমড ফাংশন, মানে একটা নাম আছে। আর তুমি যদি এই জায়গাটায় লেখো যে আমি সরাসরি এখানে লিখে দিলাম যে ফাংশন, ধরো হচ্ছে ফাংশন, তারপরে এই দুইটা ফাংশনের মতো নাম না দিয়ে যদি লিখি, তাইলে এটা হচ্ছে অ্যানোনিমাস, অর্থাৎ এটা কোনো নাম নাই, নামহীন। ওই যে শিরোনামহীন আছে না, শিরোনামহীনের মতো নামহীন টাইপের একটা ফাংশন। এর ভিতরে তুমি কনসোল লগ বা তুমি ওই যে যোগ করো, আরেকটা এলিমেন্টকে ধরে নিয়ে এসে দুটা সংখ্যা চেঞ্জ করো বা কোনো একটা ডম চেঞ্জ করো, যাই করো না করো সেই জিনিসটা তুমি করতে পারো। হচ্ছে ক্লিক মি অ্যাগেইন বা কিছু একটা তুমি লিখে দিলা। তাহলে তুমি কি করলা, এখানে তুমি এই কল ব্যাক ফাংশনটাকে এই ইভেন্ট লিসেনারের মধ্যে কিন্তু তুমি এই হর হামেশায় অলরেডি কয়েকবার ইউজ করে ফেলছো। তো কল ব্যাক ফাংশনটার কনসেপ্ট হচ্ছে এরকমই, তুমি জাস্ট প্যারামিটার হিসেবে এই যে অ্যাড ইভেন্ট লিসেনার, এটা কিন্তু একটা ফাংশনের মতো কল করতেছো এবং তার একটা হচ্ছে ফার্স্ট প্যারামিটার, আর এই পুরা জিনিসটা হচ্ছে সেকেন্ড প্যারামিটার। তো এটা যেহেতু একটা ফাংশন, এই জন্য এটাকে বলা হবে একটা কল ব্যাক ফাংশন। এবং এই কল ব্যাক ফাংশনটা তুমি চাইলে এই জায়গাটার মধ্যেও লিখতে পারো, আবার উপরে লিখে এখানে পাসও করতে পারো। এই যে গ্রিট মর্নিং এখানে না লিখে আমরা যদি এইখানেও ফাংশনটাকে ডিক্লেয়ার করে দিতাম, যে এখানে আমরা ডিক্লেয়ার করে দিচ্ছি, দেওয়ার পরে আমরা এইখানের মধ্যে লিখে দিচ্ছি যে আমরা এইটার একটা প্যারামিটার নিব। ধরো ওইখানে যেহেতু নেম আছে, নেমটাকে নিব। তারপরে হচ্ছে এইখানে আমরা কনসোল লগ স্পেশালভাবে করে দিব যে স্পেশাল ওয়েলকাম, তারপরে হচ্ছে এই নেম যেটা নিচ্ছি সেইটা। তো এইটাও যদি আমরা করার পরে আমরা যদি এখন এটাকে রান করে দেখি কি অবস্থা হয়, তাহলে ওইখানে কিছু ওই অ্যাড ইভেন্ট লিসেনার ডকুমেন্ট গেট ওইটাকে যাচ্ছে না বলে এটা একদম তোমার এক্সেপশন দিবে, এটাকে আমরা কমেন্ট করে দিলাম। ভালো কথা। এখন যদি আমরা এই জায়গাটা আবার রান করি, তাহলে দেখবো ওই যে স্পেশাল ওয়েলকাম সাকিব খান। তো এখানে কি করছি, আমরা একদম সরাসরি জায়গা মতো বসায় দিছি, এইখানে একদম একে ওয়েলকাম গেস্টের মধ্যে এইখানেই সরাসরি বসায় দিচ্ছি। সো একটা কল ব্যাক ফাংশন চাইলে তুমি একটা জায়গার মধ্যে যেখানে করতেছো অ্যানোনিমাস ফাংশন, কারণ এই ফাংশনের নাম নাই, এখানেও তুমি দিতে পারো। আবার চাইলে তুমি উপরে ডিক্লেয়ার করেও সেই ফাংশনের নামটাও দিয়ে দিতে পারো। সো কলব্যাক ফাংশন সম্পর্কে কিছুটা আইডিয়া হইলো, এটা নিয়ে খুব বেশি মাতামাতি আপাতত করার দরকার নাই। সামনে আমরা যখন হচ্ছে ওই বিভিন্ন সার্ভার সাইট থেকে ডাটা লোড করব, এটা সেটা করব, তখন আবার এই জিনিসটার আরও অনেক বেশি ইউসেজ আমরা দেখতে পারবো। সো এই ভিডিওটা আপাতত এখানেই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।